আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাসরিন আক্তার। আপনারা দেখছেন এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড নিবেদিত স্মার্ট ফার্মিং এর সিজন 1। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভ্যাকসিনেশন এবং মেডিকেশন। বর্তমানে ব্রয়লার খামার হচ্ছে একটা সম্ভাবনাময় ব্যবসা। কিন্তু এই সম্ভাবনাময় ব্যবসার মূল ভিত্তি হচ্ছে সুস্থ মুরগি। যখনই আমি একটা ফার্মে সুস্থ মুরগি পাবো, তখনই হচ্ছে আমার ব্যবসার উৎপাদন বৃদ্ধি পাবে বা ব্যবসায় লাভ হবে। তো এই সুস্থ মুরগি পেতে হলে প্রথমত যে বিষয়টার দিকে খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা। তো এই প্রতিরোধ ব্যবস্থা আসবে কিভাবে? তার প্রধান ভিত্তি হচ্ছে ভ্যাকসিনেশন। আ ভ্যাকসিনেশন হচ্ছে মূলত আমরা কেন করে থাকি? কোনো একটা মুরগিকে একটা ব্যাকটেরিয়া জনিত বা ভাইরাস জনিত রোগ থেকে সুরক্ষা দেওয়ার জন্য। দ্বিতীয়ত হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। ভ্যাকসিনেশনটা আমরা ৩ ভাবে করতে পারি। একটা হচ্ছে গিয়ে ইনোভো ভ্যাকসিনেশন। যে ভ্যাকসিনেশনটা আ মূলত হচ্ছে ১৮ থেকে ১৯ দিনের একটা ডিমের ভিতরে সরাসরি এটা প্রয়োগ করা হয়। ইনোভো ভ্যাকসিনেশন সেটা হচ্ছে ইনোভো মেশিন বা আ ইনজেকশনের মাধ্যমে হচ্ছে আমরা সেই ভ্যাকসিনটা করে থাকি। এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে হ্যাচারি ভ্যাকসিনেশন। এটা মূলত ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরে ১ দিনের বাচ্চাকে হ্যাচারির মধ্যে বসেই আমরা এই ভ্যাকসিনটা করে থাকি। এবং তৃতীয়ত হচ্ছে আ ফার্ম ভ্যাকসিনেশন। একটা মুরগি ফার্মে আসার পরে আ নির্দিষ্ট রোগের এগেইনস্ট এ যখন আমরা কোনো ভ্যাকসিন করে থাকি, তখন সেটাকে আমরা বলছি ফার্ম ভ্যাকসিনেশন। এখন ভ্যাকসিন করার পরেই যে ভ্যাকসিন আ মানে একদম কার্যকর হবে এমনটা না। কেননা ভ্যাকসিনেশনের কিছু ফেইলিউর থাকে। সুতরাং ভ্যাকসিন অবশ্যই কিছু সতর্কতা মেনে তারপর হচ্ছে ভ্যাকসিনেশন করতে হবে। তো কি সতর্কতা মানা যেতে পারে? প্রথমত হচ্ছে ভ্যাকসিন করার সময় অবশ্যই কুল চেইন মেইনটেইন করতে হবে। দ্বিতীয়ত আ ভ্যাকসিন যখন করব অতিরিক্ত গরমে আমরা ভ্যাকসিন করব না। কেননা অতিরিক্ত গরমের ফলে ভ্যাকসিনেশন ফেইলিউর হতে পারে। ভ্যাকসিন প্রপারলি কাজ করতে পারবে না। কিন্তু তারপরেও যদি ভ্যাকসিন করতে হয়, তাহলে অবশ্যই একটা ঠান্ডা ওয়েদার অর্থাৎ দুপুরের পরে বা সন্ধ্যার পরে এই সময়টা আমরা বেছে নিব ভ্যাকসিনেশন করার জন্য। তৃতীয়ত হচ্ছে যে পানিটা থাকবে সেই পানিটাতে কখনোই কোনো ডিসইনফেক্টেন্ট মিশানো যাবে না। অসুস্থ মুরগিকে কখনোই ভ্যাকসিন করা যাবে না। সঠিক ডোজে এবং সঠিক বয়সে অবশ্যই ভ্যাকসিন করতে হবে। এবার আসি হচ্ছে মেডিকেশন নিয়ে কিছু কথাবার্তায়। তো মেডিকেশন হচ্ছে গিয়ে প্রথমত আ আমরা জানি যে প্রিভেনশন ইস বেটার দ্যান কিউর। আমরা সবসময় লক্ষ্য রাখবো যেন হচ্ছে আমরা প্রতিরোধ করতে পারি। প্রতিকারের থেকে প্রতিরোধ উত্তম। তো প্রতিরোধ ব্যবস্থা আসে হচ্ছে প্রথমত বায়োসিকিউরিটি মেইনটেইন এর মাধ্যমে, দ্বিতীয়ত হচ্ছে ভ্যাকসিনেশন এর মাধ্যমে এবং তৃতীয়ত আসে হচ্ছে ভালো ম্যানেজমেন্টের মাধ্যমে। এই ৩ টা যদি আমরা ভালোমতো মেইনটেইন করতে পারি তাহলেই হচ্ছে আমাদের প্রতিরোধ ব্যবস্থাটা স্ট্রং হবে। এরপরও অনেক সময় দেখা যায় আ ডিজিজ হতে পারে, কিছু মুরগির রোগ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা তখন অবশ্যই কিছু মেডিসিন বা প্রতিকার ব্যবস্থা নিতে হবে। কিন্তু সেই ক্ষেত্রেও অনেক শর্ত থাকে। যেমন হচ্ছে প্রথমত অ একটা সুস্থ মুরগিকে কখনোই প্রিভেন্টিভ ডোজে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। দ্বিতীয়ত মানুষের জন্য হিউম্যানের জন্য যে মেডিসিনটা বা যে অ্যান্টিবায়োটিকটা ইউজ করা হচ্ছে, হিউম্যানে ইউজ করা অ্যান্টিবায়োটিক কখনোই একটা মুরগিকে বা অ্যানিমেলে বা পোল্ট্রিতে ইউজ করা যাবে না। অ্যান্টিবায়োটিক ব্যবহারের সময় অবশ্যই উইথড্রল পিরিয়ড মেনে চলতে হবে। এরকম আরো কিছু কারণ থাকতে পারে, আরো কিছু শর্ত আছে যেগুলো হচ্ছে মেনে আমাদেরকে হচ্ছে অ্যান্টিবায়োটিক বা মেডিসিন দিতে হবে এবং অবশ্যই রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের পরামর্শ অনুযায়ী মুরগিকে মেডিসিন প্রয়োগ করতে হবে। সঠিক ডোজ এবং সঠিক বয়সে মেনে তারপর হচ্ছে গিয়ে মেডিসিন দিতে হবে বা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। ওষুধ অবশ্যই সঠিক রোগ নির্ণয়ের ভিত্তিতে হতে হবে। সঠিক রোগ নির্ণয় হতে পারে বয়স অনুযায়ী, পোস্টমর্টেম লেশন অনুযায়ী, সিম্পটম অনুযায়ী। আ এবং এইগুলো দেখার পরেই আমরা মানে নির্ধারণ করতে পারবো যে কোন ডিজিজটা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা হচ্ছে ট্রিটমেন্ট দিব। সবশেষে বলবো, আমরা যদি সঠিকভাবে সঠিক নিয়মে ভ্যাকসিনেশন এবং মেডিকেশন মেনে চলি, তাহলেই আমরা একটা সুস্থ ফ্লক পেতে পারি। একটা সুস্থ ফ্লক মানে হচ্ছে একটা সুস্থ খামার। একটা সুস্থ খামার মানে হচ্ছে একটি লাভজনক ব্যবসা। ধন্যবাদ সবাইকে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।